এখন বাজারে $৬৮,০০০ দাম একটা ক্রিপ্টো। সবচেয়ে সস্তা পরে একটা বিটকয়েন বানাইতে ইরানের লাগে $১৩০০ মতো। আমেরিকা এটা কত লাগে জানেন? $১,০২,০০০ লাগে একটা বিটকয়েন বানাইতে। ইটালিতে লাগে $3,06,০০০। মানে চিন্তা করেন কত সস্তায় পান। এই জন্য ট্রাম্প কইছে সে ইরানের ইলেকট্রিসিটি গ্রিড উড়াই দিবে, বুঝিছাও? মানে ওই এনার্জি দিবে না যেন সে বিটকয়েন না বানাইতে পারে। ইরানের বিটকয়েন ক্রিপ্টো এটা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। ইরানের ক্রিপ্টো ইকোনমির সাইজ $10 বিলিয়ন, দেখিছাও? এর মধ্যে ইরান আবার কইছে চাইনিজ মুদ্রায় তেল পেমেন্ট করলে হরমুজ দিয়া জাহাজ যাইতে দিবে। এমনিতে যুদ্ধের খরচা, তার উপরে ডলার তেজপাতা হয়ে যাইতেছে। ট্রাম্প পরিচয় কঠিন গাড্ডায়। এই গাড্ডা থেকে ওঠার উপায় আছে কিনা আমেরিকার আল্লাহ জানেন। আমার মনে হয় না খুব সহজে গাড্ডা থেকে উঠতে পারবে। আমেরিকা চলে ডালে ডালে, ইরান পাতায় পাতায় চলিছে, দেখিছেন? এই যুদ্ধ শুধু মিসাইলের যুদ্ধ না, এটা সিস্টেমের যুদ্ধ। একদিকে আছে একটা শক্তি যে ডলার দিয়া দুনিয়া চালায়, নিয়ম বানায়, আর না মানলে সুইচ অফ করে দেয়। আর আরেকদিকে একটা রাষ্ট্র আসে যে সিস্টেমের ভেতরে থেকেও তার ফাঁক খুঁজে বের করে নেয়। তেল বন্ধ, অন্য পথে বিক্রি। ব্যাংক বন্ধ, বিকল্প লেনদেন। ডলার বন্ধ, নতুন সম্পদ, নতুন নেটওয়ার্ক। এটাই ইরানের আসল শক্তি, মিসাইল না, মানায় নেওয়ার ক্ষমতা। এখানে ভুল করে আমাদের মতো রাষ্ট্রগুলা। আমরা ভাবি কার সাথে থাকবো, জেতা পার্টির সাথে থাকি। ইরান প্রশ্নটা বদলাই দিচ্ছে, কিভাবে টিকে থাকবো। যে রাষ্ট্র এই প্রশ্নের উত্তর জানে তারে হারানো সহজ না। যারা এখনো ভাবে বড় শক্তির ছায়া থাকলে বাঁচবো, তাদের জন্য ইতিহাসের উত্তর খুব কঠিন। বড় শক্তি কখনো কাউরে বাঁচায় না, শুধু ব্যবহার করে। আজকে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ যদি আমাদেরকে কিছু শেখায়, তাহলে এইটা হইতেছে শক্তি মানে শুধু ক্ষমতা না, শক্তি মানে বিকল্প তৈরি করার সাহস। এটাই পৃথিবী বদলাইতেছে। যারা সিস্টেম বানায় তারা একদিন এইরকম চ্যালেঞ্জের মুখে পড়ে, আর যারা সিস্টেম বুঝে তারা টিকে থাকে। প্রশ্ন হইল, আমরা কোন দলে থাকবো? আমেরিকার কাছে রেশন তেল কেনার জন্য আমরা পারমিশন চাইবো, বিএনপি রেজিমের মতো মাথা নিচু করে দাসের মতো, নাকি ইরানের মতো মাথা উঁচু করে বাঁচতে শিখবো? বাংলাদেশের তরুণদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ইরানের অনেক সমস্যা আছে, অনেক কিছুই হয়তো নাই, কিন্তু রাষ্ট্র হিসেবে তাদের আজাদি আছে, আমাদের নাই, বাংলাদেশের নাই। সেই জন্য আমাদের আজাদি দরকার।